আজকের হ্যান্ড রিভিউ আমাদের কিউএনএ মেডিকেল অ্যানালাইসিস মেগাবুক ফিজিক্সের উপর। কেন বলা হয় এটাকে বাজারের অন্যতম মেডিকেল প্রিপারেশন প্যাকেজ? সো চলো জানা যাক। শুরুতেই আমরা যেই দেখতে পাচ্ছি আমাদের সূচিপত্র, ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে আমাদের কী কী চ্যাপ্টার আছে, তারপরে হচ্ছে আমাদের বিগত বছরের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার সলভ ব্যাখ্যাসহ, তারপরে আমাদের অধ্যায়ভিত্তিক আলোচনা। সো অধ্যায়ভিত্তিক আলোচনাতে আমরা যেটা করেছি, শুরুতে একটা চ্যাপ্টার অ্যানালিসিস রোডম্যাপ দিয়ে দিচ্ছি। সো এটা বেসিক্যালি আসলে আর কিছুই না, একটা স্ট্যাটিস্টিক্স, যে কোন টপিক থেকে বিগত বছরগুলোতে কতগুলো প্রশ্ন হয়েছে। সো এটার ভিত্তিতে তুমি বুঝতে পারবে কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট। সো এটাই হলো ঘটনা। এরপরে হচ্ছে চ্যাপ্টারের মূল তত্ত্বীয় আলোচনা, সুন্দরভাবে একটা চ্যাপ্টারের তত্ত্বীয় আলোচনা করা হলো। তারপরেই আমরা হচ্ছে সেই চ্যাপ্টার থেকে কী ধরনের ম্যাথ আসতে পারে সেই সূত্র এবং সূত্রের অ্যাপ্লাইড ম্যাথগুলো দেখানো হয়। তারপরেই হচ্ছে তোমার মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন সলভ ব্যাখ্যাসহ দেওয়া হয়, যাতে তুমি খুব ভালোভাবে কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে পারো। এরপরে হচ্ছে এনসিটিভি অনুমোদিত যত ধরনের পাঠ্য বই আছে, আমির হোসেন ইশাক স্যার বই, শাহজাহান তপন, প্রামাণিক স্যার, তোফাজ্জল হোসেন, সব রাইটারের অনুশীলনের প্রশ্নের সলভ। কারণ এই আমরা জানি ভর্তি পরীক্ষায় ফিজিক্স অংশে অবশ্যই অনুশীলনী থেকে অনেক বেশি প্রশ্ন আসে। সো এই জন্য আমরা এগুলো সলভগুলো ইনক্লুড করা অত্যন্ত জরুরি মনে করেছি, এবং আমরা সর্বোচ্চ এই সলিউশনগুলোর সঠিক উত্তর রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। এবং একটা মজার বিষয় বলি, যে আমরা চাইলেই ডান পাশে ঢেকে আমরা এগুলোর প্রশ্নের উত্তর করতে পারি, যাতে করে আমার উত্তরগুলো আমি না জানলেও নিজের একটা সেলফ অ্যাসেসমেন্ট করা যেতে পারে, যে আমি পরীক্ষা দিতে পারি। সো পরে আমি দেখতে পারি যেগুলোর উত্তরগুলো কী। সো একই সাথে এটা উত্তরপত্র, একই সাথে এটা প্রশ্নপত্র হয়ে দাঁড়াবে। সো আমরা আরেকটা চ্যাপ্টার হালকা করে একটু দেখি, ভেক্টর। সেই চ্যাপ্টারেও শুরুতে কী দেখতেছি, অ্যানালাইসিস রোডম্যাপ, তত্ত্বীয় আলোচনায় সুন্দরভাবে আমরা দেওয়ার চেষ্টা করেছি, যতটুকু সুন্দরভাবে লেখা সম্ভব একটা স্টুডেন্ট পড়ে বুঝতে পারবে। তারপরে কম কথায় সবচেয়ে ইফেক্টিভভাবে। তারপরে হচ্ছে কিছু ন্যামোনিক্সও থাকবে অবশ্যই। তারপরে হচ্ছে প্রয়োজনীয় সমীকরণগুলো। শেষে আমরা গাণিতিক সমস্যাগুলি এবং এটার ট্রিক্স সহকারে সমাধানগুলো আমরা করার চেষ্টা করি, জানিয়ে দিই। এরপরে হচ্ছে তারপর বিগত বছরের মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্নের সলভ, অনুশীলনীর প্রশ্ন সলভ। সো এইভাবে আমাদের মোটামুটি প্রতিটা চ্যাপ্টারে একইভাবেই আমাদের ফিজিক্স বইটা এগিয়ে গেছে। সো আমরা এই জন্যই বলতে পারি, আসলে এই সকল কিছু পড়ার পরে কোনো কিছু আসলে বাকি থাকে না। এবং বাকি যেটা মনে করতে পারো যে এক্সট্রা রাইটারের ইনফরমেশন, সেটাও কিন্তু আমাদের তত্ত্বীয় আলোচনার ভিতরে লিখে দেওয়া আছে, যে কোন অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে, যার কারণে তুমি বুঝতে পারবে যে আসলে এই যেমন দেখো এখানে ইশাক স্যারের পাশাপাশি তপন স্যারের থেকেও তথ্যগুলো নেওয়া হয়েছে। সো এই জন্য তুমি একবারে পড়লেই 2-3 বইয়ের পড়া কাভার হয়ে যাচ্ছে। সো তোমাকে আলাদা করে এক্সট্রা রাইটারের বইও পড়া লাগতেছে না। এই জন্যই এগুলো হচ্ছে বেসিক্যালি কমপ্লিট মেডিকেল প্রিপারেশন প্যাকেজ। সো বইটি অর্ডার করতে ডিসক্রিপশন বক্স চেক করো অথবা কমেন্ট বক্স চেক করো। আমি আশা করি বইটি কিনে তুমি কখনোই ঠকবে না, বরং এটা তোমার স্বপ্ন পূরণে, সাদা অ্যাপ্রনের স্বপ্ন পূরণে তোমার একটি অন্যতম হাতিয়ার কিংবা সারথি হবে। সো দ্রুত অর্ডার করে ফেলো।